ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণের ১ বছর পূর্তি হচ্ছে আজ। সেই দিনটার কথা মনে পড়ছে। অসাধারণ আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেদিন অপেক্ষা করছিলাম এই মানুষটির। তিনি দায়িত্ব নিলেন এবং আমাদের রক্ষা করলেন, কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক সময়ে গত কয়েক মাস থেকে সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করছি। সেই সমালোচনার প্রেক্ষাপটে কয়েকটা কথা বলা দরকার। আমি ১ বছরে এই সরকারের সাফল্য কোথায়, ব্যর্থতা কোথায়, সেই আলোচনা আজকে আর করতে যাচ্ছি না, সেই হিসাব মেলাবো না। সমালোচনা দেখে কেউ সম্ভবত মনে করেন আমার সাথে এই ধরনের আলাপ করার চেষ্টা করেছিলেন সাম্প্রতিক সময়ে কেউ যে আগেই ভালো ছিলাম হাসিনার সময়ে, ওই টাইপের অবস্থান আমার কিনা। কারণ আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজম করা কিছু মানুষ আদতে প্রকারান্তরে ওই ধরনের আলাপ তোলারও চেষ্টা করেন। তারা ডক্টর ইউনূস সরকারের সমালোচনা এমন টোনে করেন। আমি আসলে এই জিনিসটা পরিষ্কার করতে চাই, শুরুতে বলে নেই, আবারও বলবো শেষে, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সরকারকে আমি ওন করি। এটা আমার সরকার, এটার সমালোচনা সত্ত্বেও এটা আমার সরকার। এবং আমি বহুবার একটা কথা বলেছি, আমি আজকে এই কথাটা আবার বলে রাখতে চাই, সরকারের যাবতীয় ব্যর্থতা দেখার পরও এই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনাকে রিওয়াইন্ড করে 5 অগাস্টে নিয়ে যাব, তখন এই সরকার কি ডক্টর ইউনূসকে দিয়ে হোক এটা আপনি চাইতেন? আমার জবাব হচ্ছে আমি চাইতাম এই সরকারটা ডক্টর ইউনূসের হাতে হোক, আমি সেটা চাইতাম, আবারও চাইতাম, কনসিডারিং অল দ্য ফেইলিয়ার্স। অনেক ফেইলিয়ার আছে, কোনো সন্দেহ নেই। এই ১ বছরে আমরা যে কথাটা আসলে বলার চেষ্টা করেছি, মানে শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশ চালানো সোজা ছিল না। শেখ হাসিনা কোথায় কোথায় কি কি ক্ষতি করে দিয়ে গেছে আমরা খুব ভালো মতো জানি। এই দেশের প্রত্যেকটা সিস্টেম নষ্ট করে ফেলা হয়েছে। এই নষ্ট করে ফেলা সিস্টেমের মধ্যে কাজ করতে আসা কতটা কঠিন আমি বা আমরা যারা খোঁজ খবর রাখি বুঝি। কিন্তু সবকিছু কনসিডার করেও বলতে চাই এর চাইতে অনেক ভালো কিছু করা সম্ভব ছিল। সো ব্যর্থতা আছে, তালিকা আজকে আর করব না। আমরা নিয়মিতভাবে আমি অন্তত সরকারের কোথায় কোথায় ব্যর্থতা, কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো নিয়ে কথা বলেছি। কখনো কখনো খুবই মন খারাপ হয়েছে, অভিমান করেছি। খুবই খারাপ লেগেছে যখন তিনি পদত্যাগ করে চলে যাবেন, এরকম একটা পরিস্থিতি হচ্ছে বলে মনে হয়েছিল। তিনি আমাদেরকে এরকম মাঝ সমুদ্রে ফেলে ক্যাপ্টেন চলে যেতে পারেন, এটা আমি মনে করি না। কিন্তু সবকিছুর পরও ওনাকে ওন করেই সব করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকার, আমরা আজকে যে বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আমরা অন্তত মারাত্মক মারামারি কাটাকাটি হানাহানিতে জড়িয়ে পড়ি না। আমাদের বাকবিতণ্ডা আছে, বক্তব্যের মধ্যে মাঝে মাঝে আমরা রেড লাইন ক্রস করি, কিন্তু তারপরও আমরা মোটা দাগে এক জায়গায় থেকে আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এই স্টেবিলিটিটুকু যদি আমরা অন্যান্য গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রের সাথে তুলনা করি, বিশেষ করে আরব স্প্রিংয়ের কথা যদি চিন্তা করি, সেইটা যদি বিবেচনা করি, আমার মনে হয় আমরা অনেক ভালো আছি। এবং এই কৃতিত্ব ডক্টর ইউনূসকে দিতে হবে। তিনি সব মানুষের সমর্থন নিয়ে এখানে দায়িত্বে এসেছিলেন। শুধু সেটা না, যেটা আমরা রিপিট করতে হবে, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে একেবারে একটা কেওসে ফেলে দিতে ভারত নিশ্চিতভাবে কেওসে ফেলে দিত। সেই কেওসটা থেকে আমরা বেঁচেছি। ডক্টর ইউনূস ক্ষমতায় ছিলেন এবং ঘটনাচক্রের সময় জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। ডক্টর ইউনূসের সাথে ডেমোক্র্যাটদের এবং ওই লবিটার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো ওই সময়কার স্টেবিলিটির জন্য খুবই জরুরি কাজ করেছে এটা। এবং ওই স্টেবিলিটির বিনিময়ে বাংলাদেশে এখন যেসব কিছু সংকট আছে, আমি যদি বলি, ওই যে বললাম আমি কেন 5 অগাস্ট চাই, কারণ আমি ট্রেড অফ যদি করি, আমার কাছে ওইটার ওজন অনেক বেশি পাল্লায় যদি তুলি। সুতরাং ডক্টর ইউনূসকে যে সমালোচনা করি, ডক্টর ইউনূসের ক্যাবিনেট তো বটে, আমি আশা করি শেখ হাসিনার আগেই ভালো ছিলাম তাই পালাপ কেউ করছেন। আমরা আমাদের দেশেরই কিছু অ্যাক্টিভিস্টকে দেখছি এ ধরনের টোনে কথা বলার চেষ্টা করার। না, সরি, হাজার গুণ ভালো আছে। এবং আমরা একটা স্বপ্ন দেখছি শেখ হাসিনাকে সরিয়ে ফেলে আমরা একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করব। এবং ১ বছরের মধ্যে দাঁড়িয়ে যাবতীয় ব্যর্থতার পরও আমরা সরকারকে কনগ্র্যাচুলেট করতে চাই। আমি কনগ্র্যাচুলেট করতে চাই এই সরকারকে। তার এই ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় তারা সাধ্যমতো চেষ্টা করেছেন, অনেকের ক্যাপেবিলিটি ছিল না। সমস্যা হচ্ছে এই সিলেকশন নিয়ে আমাদের প্রশ্ন আছে, সবই আছে। এগুলো দিনের শেষে সব তাকে দায়ভার নিতে হবে। আমরা এটা ইতিহাসের কাছে ছেড়ে দেব এবং আমরা এখনও যে ক্ষেত্রে ব্যত্যয় হচ্ছে সেটা বলে স্মরণ করিয়ে সরকার যাতে সঠিক পথে থাকে সেই চেষ্টাটাই চালিয়ে যাচ্ছি মাত্র। আমরা আমাদের প্রিয় মানুষ, আমাদের সন্তানকে আমরা মাঝে মাঝে বকাঝকা করি, শাসনও করি। তো এগুলোর মূল উদ্দেশ্য তাকে শেষ করা না। শেখ হাসিনার সময় সমালোচনা করতাম শেখ হাসিনাকে চলে যেতে হবে এই জন্য, তাকে ডুবিয়ে দেওয়ার জন্য। যেখানে যে সংকট হয়েছে, আমার প্রিভিয়াস টক শো দেখলে দেখবেন টিভিতে, তখনও আমার ইউটিউব নেই,
লিখছি যাই ঘটছে তুমি যাও, তোমাকে যেতে হবে, তুমি অবৈধ সরকার, পেঁয়াজের দাম 300 টাকা হলেও তাই বলেছি। কিন্তু এটা সেটা না, এটা ওন করা একটা সরকার, আমাদের সরকারটা ঠিক মতো পেরে ওঠে নাই, তারপরও আমরা এটাকে ওন করি। সুতরাং কেউ যদি এটা বলার চেষ্টা করেন যে ডক্টর ইউনূস ডুবিয়েছেন দেশকে, আগেই ভালো ছিলাম, শক্তভাবে দাঁড়িয়ে যাব সেটার বিরুদ্ধে, ডক্টর ইউনূসের সরকারের পক্ষে। আজকে 1 বছর পূর্তিতে তিনি যে বয়সে এসে এই দেশের দায়িত্ব নিয়েছেন, তার পাওয়ার কিছু ছিল না, প্রায় বলি। রাদার আমাদের এখানে ওনার হারানোর অনেক কিছু আছে। উনি যদি খুব ভালো দেশ চালাতেন, বলতো ডক্টর ইউনূস তো ভালো দেশ চালাবেনি, কিন্তু এই যে এখন সমালোচনা হচ্ছে, বা কোনো একদিন অনেকে অনেক সমালোচনা করবেন, ওনার হারানোরই আছে। হ্যাঁ, ডক্টর ইউনূসের মতো মানুষ এটা করতে পারলেন না, এটা করলেন, ওটা করলেন, এটা ঠিক করলেন না, সমালোচনার ঝুঁকি নিয়েই আসলে একমাত্র সমালোচনাই সম্ভব ছিল, ওনার গেইন করার কিছু ছিল না। তারপর উনি সাড়া দিয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশ তার এই মারাত্মক টার্ময়েলের একটা টাইমে তার আশা এবং বাকি কাজটা তিনি যদি, এই জায়গাটাকে আমি একটু আলাদাভাবেই রাখতে চাই, তিনি যদি ঠিকঠাক মতো সম্পন্ন করে যেতে পারেন, তাহলে অসাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এই সময়টার কথা এই জন্য বলছি, তিনি আন্তরিক আমরা বিশ্বাস করি, কিন্তু নানান রকম ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে, নির্বাচন পিছিয়ে দিতে চায়, পারলে বানচাল করে দিতে চায়। তিনি এই সময়টা তার সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করে নির্বাচন করিয়ে নির্বাচিত সরকারের হাত থেকে যদি ক্ষমতা দিয়ে চলে যেতে পারেন, এই ক্রান্তি লগ্নে তার ভূমিকা ইতিহাসে অসাধারণভাবে লেখা থাকবে। ডক্টর ইউনূসের জন্য এটা কোনো বড় বিষয় নয়, কিন্তু আমরা জাতি হিসেবে তার প্রতি কৃতজ্ঞ থাকবো নিশ্চয়ই।